সবশেষ আপনার কাছে জানতে চাই যে একজন সুস্থ নারী বা মেয়েকে সুস্থ থাকার জন্য তার মাসিক যেন নিয়মিত হয়, তার ভবিষ্যতে যেন কোনো ধরনের গাইনোকোলজিক্যাল অসুবিধা না হয়, সেটার জন্য লাইফস্টাইল কিভাবে আসলে তাদের মডিফিকেশন করা উচিত? একদম কিশোরী মেয়ে থেকেই কিন্তু পরিবারের মায়ের বা গার্জিয়ানদের দায়িত্ব আছে একটা মেয়েকে টিচ করা যে তার পিরিয়ডটা শুরু হতে যাচ্ছে, পিরিয়ডের সময়তে সেই হাইজিনটা কীভাবে মেনটেন করবে, কীভাবে চলবে, তার লাইফস্টাইল, খাবার দাবার। তাহলে যদি একদম স্টার্টিংটাই যদি সুস্থ হয় তাহলে কিন্তু তার অনেক কিছু সমস্যা হয়তো তার এড়িয়ে চলতে পারে। তারপরে মিড বয়সে যখন সে হয়তো বিয়ে হলো, বিয়ের পরেও তাকে পিরিয়ডটা রেগুলার আছে কিনা, প্রতি মাসে রেগুলার হচ্ছে কিনা, এগুলো মেনটেন করতে হবে। যে বেবি চাচ্ছে তাকে সময় মতো বেবিটা নিতে হবে। যেমন আমরা বলি যে 20 থেকে 35-এর মধ্যে কনসেপ্ট করে ফেলা। একটা দুটো বেবি হয়ে যাওয়ার পর অবশ্যই আমি বলবো যেন কোনো কন্ট্রাসেপটিভের মধ্যে থাকে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, ওগুলোর মধ্যে যাতে থাকে, যাতে কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সির জন্য তার কোনো কমপ্লিকেশন না হয়। এবং শেষ বয়সে সে রেগুলার একটা ডক্টরের চেক আপে থাকবে, হয়তো 2-3 বছর পর পর সে আলট্রাসাউন্ড করবে। জ্বরের মুখের ক্যান্সারের স্ক্রিনিং আছে, আমাদের দেশে খুব ভালো স্ক্রিনিং আছে, প্যাপ টেস্ট আছে, HPV DNA আছে, এবং কিশোরী মেয়েদের থেকে শুরু করে আমাদের জ্বরের মুখে ক্যান্সারের ভ্যাকসিন আছে। কাজে এগুলো করবে, তাহলেই কিন্তু সে একদম কিশোরী থেকে মেনোপজ পর্যন্ত সে সুস্থভাবে তার জীবন লাইফ লিড করতে পারে। ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এনটিভিকে এবং আমার সমস্ত দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। জিবিএস কাদের বেশি হয়? আসলে জিবিএস মিডল এজ পার্সনদের বেশি হয়, কিন্তু এটা যে কোনো বয়সে হতে পারে, একদম বাচ্চাদেরও হতে পারে, বৃদ্ধদেরও হতে পারে। তবে যারা মিডল এজ 20 to 45 এজে জিবিএস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।